বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের বেশ কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদেরকে একটি তুলনামূলক চিত্র তারা দেখিয়েছেন। সেখানে আমরাও আমাদের পক্ষ থেকে নানান ধরনের যেই অবজারভেশন সেটাও আমরা জানিয়েছি, সেগুলো আলোচনার পর্যায়ে এখন আছে। কিন্তু সিদ্ধান্তটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এই সিদ্ধান্তটি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত এবং সরকারের যে সার্বিক পলিসি ডিসিশন সেটির একটি অংশ। এটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন বা এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য সেটি প্রযোজ্য। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনার জন্য একটি আলোচনা এসেছে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনায় উপস্থাপন করতে পারি। তবে সেটা উপস্থাপন আমাদের পক্ষ থেকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন তারা ইতিমধ্যে সেটা উপস্থাপন করেছেন। অচলাবস্থা সৃষ্টি হওয়ার বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না। তারা যেহেতু তাদের একটি কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, প্রমাণ পাই যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে সরকারের কর্মচারী নন, কর্মকর্তা নন, তাদের কিন্তু সেইভাবে করে সেটা আরো পরিষ্কার হয়ে যায় যে তারা সরকারি যে বিধি নিষেধ বা শৃঙ্খলাজনিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো দ্বারা তারা বাড়িত নন। যেহেতু তারা বাড়িত নন, সেহেতু তারা একটা ঘোষণা দিয়েছেন। এই অচলাবস্থা আগামীকাল থেকে যদি শুরু হয়ে থাকে, আমরা পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নিব। এখন পর্যন্ত যেহেতু হয়নি, আগামীকাল একটি কর্মবিরতির ঘোষণা এসেছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্তে আমরা যাব।